হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মোহিত তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি আমার ছাদ বাগানে শীতকালীন কিছু ফুলের সাথে জারবেরা ফুলের কয়েকটি গাছ আমি অ্যাড করেছিলাম, লাগিয়েছিলাম। তো তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি নার্সারি থেকে এনেছিলাম। এনে এটি 8 ইঞ্চির মাটির টবে গাছটি বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গাছটি খুবই সুন্দর, হেলদি গাছ। একটি গাছে আমি বসিয়েছিলাম একটি চারা, তো সেটার থেকে মাল্টিপ্লাই হয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইড থেকে কিন্তু অনেকগুলো গাছ তৈরি হয়ে গেছে, কুড়িও প্রচুর বেরোচ্ছে। জারবেরা একটি লং লাস্টিং ফুল, অনেক দিন পর্যন্ত গাছটিতে ফুলটি থাকে, সহজে কিন্তু ঝরে পড়ে যায় না। আর আমি আপনাদের বলবো, আপনারা যদি জারবেরা আপনাদের ছাদ বাগানে রাখতে চান, তাহলে অবশ্যই টিস্যু কালচারের গাছ আপনারা সংগ্রহ করবেন। কারণ বীজ থেকে জারবেরা গাছ তৈরি করা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে সেই গাছ বাঁচানো, ম্যাচিওর করা, এটাও একটা কঠিন চ্যালেঞ্জ। তো সবথেকে সহজ উপায় হলো, আপনারা যদি নার্সারি থেকে টিস্যু কালচারের চারা সংগ্রহ করতে পারেন, সেটিকে পরিচর্যা করলে তার থেকে খুব সুন্দর ফুল আপনারা দেখতে পাবেন। এই যে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। এটি কিন্তু একটি দেশি ভ্যারাইটি জারবেরা লোকাল। এর দেখতে পাচ্ছেন ফুলের স্টিকটা একটু লম্বা, কিন্তু গাছের দেখতে পাচ্ছেন গ্রোথ কিন্তু বেশি হয়নি। আর ফুলটা কিন্তু দেখতেও অতটা ভালো না। পাপড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, পাপড়িগুলো কিন্তু টিস্যু কালচারের জারবেরার যে পাপড়ি, তার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্স, অনেকটা আলাদা। ফুলের সাইজ ছোট এবং পাপড়িগুলো কিন্তু একটু দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি, অনেক অতটাও ভালো না। কিন্তু এইটা দেখতে পাচ্ছেন টিস্যু কালচারের, টিস্যু কালচার থেকে এই গাছ, টিস্যু কালচারের গাছের দেখতে পাচ্ছেন জারবেরাটি দেখতে খুবই সুন্দর, এর পাপড়িগুলোও খুব ভালো এবং ফুলের আকারটাও কিন্তু অনেকটাই বড়। আর খুব দ্রুত গাছ বৃদ্ধি পায়, মাল্টিপ্লাই হয়, একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি হয় এবং একই সিজনে আপনি প্রচুর ফুল পাবেন। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন অনবরতই কিন্তু ফুলের স্টিক কিন্তু বেরিয়েই যাচ্ছে একটার পর একটা, আরও ফুল হবে। গরমকালে যদি একটু পরিচর্যা করে গাছটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, কারণ গরমকালে জারবেরা গাছ অনেক সময় সানবার্ন হয়ে যায়, বর্ষাকালে গাছে ফাঙ্গাস লেগে গাছ অনেক সময় মরে যায়। তো গরমকালে আমাদেরকে গাছটিতে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, সেমি শেড এরিয়ায় অথবা সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গায় রাখলেও কোনো অসুবিধা নেই। আর বর্ষাকালে বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে অবশ্যই, কারণ বৃষ্টির জল লাগলে কিন্তু গাছ অনেক সময় ফাঙ্গাস লেগে মরে যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফুলের স্টিক বেরিয়েছে, দেখতে পাচ্ছেন একের পর এক বেরিয়ে যাচ্ছে, আরও হবে হয়তো। এক সিজনে প্রচুর পরিমাণে হবে, কম করে 20 থেকে 30টা তো ফুলের স্টিক হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টিক বেরোচ্ছে, ফুল বেরোচ্ছে।